বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেবিল ফরম্যাট সম্পর্কে। টেবিল ফরম্যাটে কিছু ফিচার্স আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যারা এক্সেলে ডেটা এন্ট্রি কাজ করেন এবং ডেটাকে অ্যানালাইজ করেন তাদের জন্য কিন্তু এই টেবিল ফরম্যাটের ফিচার্স জানা অত্যন্ত প্রয়োজন। আপনারা হয়তো বেসিক্যালি ভাবছেন যে পুরো এক্সেল শিটটাই তো টেবিল, রো এবং কলামে ভাগ করা আছে, তাহলে নতুন করে টেবিল ফরম্যাট কি জিনিস? ধরে নিন এখানে আমরা একটা ডেটা দিয়ে একটা টেবিল তৈরি করেছি। ওকে, দেখুন এখানে কি আছে, আইটেম নেম, সাপ্লাই, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, এবং এখানে আইটেম নেম গুলো দেওয়া আছে, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট দেওয়া আছে। তাহলে এটাও তো একটা টেবিল। তাহলে টেবিল ফরম্যাট আমার নতুন করে জানার কি প্রয়োজন আছে? তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিম্পল টেবিল এবং টেবিল ফরম্যাটের মধ্যে কি পার্থক্য, কি এমন পার্থক্য আছে যার জন্য টেবিল ফরম্যাট আমরা ব্যবহার করব, এবং তারপরে আপনারা ভাববেন যে সত্যি এই ফিচার্স গুলো টেবিল ফরম্যাট ছাড়া কোনোদিনই সম্ভব না। ওকে বন্ধুরা, তাহলে একটা একটা করে দেখাচ্ছি। দেখুন এইখানে আমি একটাকে অল বর্ডার করে দিলাম। ওকে, এইবার দেখুন বন্ধুরা, আমরা একটা ফর্মুলা করছি। কি ফর্মুলা? এইখানে কিবোর্ড, মাউস সমস্ত কিছু আছে, যে আইটেমগুলো এখানে আছে। তাহলে এইখান থেকে আমার ক্যালকুলেশন হবে, কত কোয়ান্টিটি কিবোর্ডে আছে, কত কোয়ান্টিটি মাউসে সাপ্লাই করেছি, মনিটরে কত, এইভাবে প্রত্যেকটা আইটেম আমার এখানে কাউন্ট করবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? ইকুয়াল টু সাম ইফ ফাংশনটা ব্যবহার করি। ওকে, সাম ইফ ফাংশনটা ব্যবহার করলাম। রেঞ্জ বলতে বোঝাচ্ছে এই অপশন থেকে কমা ক্রাইটেরিয়া আমার হবে, উপরের ক্রাইটেরিয়াটা কিবোর্ড, কমা সাম রেঞ্জ করব কোয়ান্টিটি। তাহলে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমার কিবোর্ড এখানে 4টা আছে আর এখানে আছে কিবোর্ড 8টা, তাহলে টোটাল 12টা কিবোর্ড আমি সাপ্লাই দিয়েছি। তাহলে এটা সাম ইফ করে আমি বের করলাম। বন্ধুরা, সাম ইফ সম্পর্কে ভিডিও, এর ফাংশন সম্পর্কে ভিডিও আমাদের দেওয়া আছে, কাউন্ট ইফ, সাম ইফস। আপনারা চাইলে আমাদের চ্যানেলে ভিডিওগুলো থেকে দেখে নিতে পারেন, নাহলে আমরা ডেসক্রিপশন বক্সে এর রেফারেন্স আমরা দিয়ে দিচ্ছি, লিংক আমরা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তাহলে সেম আমি সবগুলোতে করব, তার জন্য আমি এই রেফারেন্সটা, এই রেঞ্জ দুটোকে আমি কি করলাম, ফিক্সড করে নিলাম। ওকে, F4 দিয়ে ফিক্সড করে নিলাম। সরি, এখানে একটু প্রবলেম হয়ে গেল, এখানে ডি পর্যন্ত সিলেক্ট করতে হবে। আচ্ছা, করে নিলাম, ওকে করলাম। এবার আমি এখান থেকে অটোকপি কপি করে নিলাম, হয়ে গেল, সবগুলোতে চলে আসলো। তাহলে এবার আমি যখনই আমি কিবোর্ড এখানে 8টা আছে, আমি এখানে 80 করলাম, সঙ্গে সঙ্গে আমার এখানে চেঞ্জ হয়ে গেল। কিবোর্ড এখানে 2টো হয়ে গেছে, কেন? এখান থেকে একটা ডিলিট করে দিই, প্রয়োজন নেই আমার। এবার দেখুন, তাহলে এখান থেকে যখনই আমি কিবোর্ড আমি চেঞ্জ করলাম, অটোমেটিক আমার এখানে চলে আসলো। তাহলে এবার বন্ধুরা, যেটা আমরা সিম্পল টেবিলে বা ডেটা রেঞ্জের মধ্যে, এটা তো ডেটা রেঞ্জ বা সিম্পল একটা টেবিল, এইখানে যদি আমি নিচে এবার যদি আমি এটাকে বাড়াই, টেবিলটাকে বাড়াই, নতুন করে আইটেম অ্যাড করি, তাহলে কি এই ফর্মুলার মধ্যে এফেক্ট পড়বে বন্ধুরা? ট্রাই করা যাক। এবার আমি মাউস নিলাম। ওকে, মাউস 31/2/2022-এ 10টা নিলাম। ওকে, অ্যামাউন্ট হচ্ছে 38টা, টোটাল অ্যামাউন্ট এত। তাহলে মাউসে দেখুন কোনো পরিবর্তন হয়নি, আগে 42টা ছিল, এখনো 42টা আছে। দেখুন আমি এখানে 10-এর জায়গায় আমি 20 করে দিলাম। দেখুন মাউসে কোনো পরিবর্তন হয়েছে? কোনো কিছু পরিবর্তন হয়নি। তাহলে কারণটা কি? কারণ হচ্ছে আমার এখানে যে রেঞ্জটা দেওয়া আছে, সেলের রেঞ্জটা বা ডেটা রেঞ্জটা দেওয়া আছে, সেটা এই পর্যন্ত দেখতেই পাচ্ছেন। এরপরে যখন আমি আইটেমগুলো লিখবো, তখন কিন্তু তার এফেক্ট কিন্তু আমার এই ফর্মুলাগুলোতে আসবে না। এক্ষেত্রে তাহলে কি হলো, আমরা যতই এখানে এন্ট্রি করতে থাকি, নিচে যখনই আমরা এন্ট্রি করতে থাকবো, আমার টেবিলের আপডেট হতে থাকবে, কিন্তু তার এফেক্ট কিন্তু আমার এখানে আসবে না, কারণ এর রেঞ্জ ফিক্সড আছে, এই পর্যন্ত রেঞ্জ আছে। তারপরে আমি যতই আইটেম এন্ট্রি করি, তার এফেক্ট কিন্তু তার ক্যালকুলেশনের মধ্যে কিন্তু, বাউন্ডারির মধ্যে কিন্তু আসবে না, ফলে এখানে কোনো আপডেট হবে না, অটোমেটিক আপডেট হবে না। তাহলে এর সলভ কি? তাহলে এর সলভ হচ্ছে টেবিল ফরম্যাট। টেবিল ফরম্যাট আমরা করব কি করে? টেবিল ফরম্যাট করার জন্য টেবিলটাকে আমি সিলেক্ট করলাম,
যতটুকু টেবিল আছে সিলেক্ট করলাম। এরপরে ইনসার্টে গেলাম, সেখান থেকে টেবিল। এবার ক্রিয়েট টেবিল অপশনটা আসছে, এখান থেকে মাই টেবিল হ্যাজ হেডার্স এই চেক বক্সের জন্য অন থাকে, চেক থাকে। এইবার আমি ওকে ক্লিক করলাম। ওকে, তাহলে এইবার আমার কি হলো, এই ডেটার টেবিলটাকে আমার টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। এইবার মজার ব্যাপার দেখুন বন্ধুরা, এবার আমি এখানে 14 নাম্বার আইটেম দিলাম। ওকে, এইখানে এবার আমি মনিটর নিচ্ছি। দেখুন মনিটর এখানে কত আছে, 35। আচ্ছা, আমি এখানে 15 করছি, তাহলে এখানে 50 হবে। তাহলে এখানে দেখুন 15 করলাম, দেখুন 15 করার সঙ্গে সঙ্গে আমার এখানে 50 হয়ে গেল। দেখুন অটোমেটিক 50 হয়ে গেল। আরো একটা আইটেম অ্যাড করে দেখি। এবার র্যাম নিচ্ছি, র্যাম কত আছে, 132। আচ্ছা, এখানে আমি 18 নিচ্ছি। 18 নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে র্যাম অটোমেটিক আপডেট হয়ে গেল। তাহলে কি হলো বন্ধুরা, আমাদের টেবিলটা হয়ে গেল ডাইনামিক। আমি এবার এখানে যতই এন্ট্রি করি, এই পুরো নিচের যে রো গুলো অটোমেটিক্যালি টেবিল ফরম্যাটের মধ্যে চলে আসবে, টেবিল ফরম্যাটের আওতায় চলে আসবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বারবার করে রেঞ্জ সিলেক্ট করতে হচ্ছে না। তাহলে এটা কিন্তু একমাত্র টেবিল ফরম্যাটেই সুবিধা, বা এটা টেবিল ফরম্যাটেই সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। নেক্সট ফিচার সম্পর্কে আপনাদেরকে বলি। আমরা এবার কি একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। ড্রপ ডাউন লিস্ট তৈরি করে আপনারা ভালো করেই জানেন কি করব। এই পুরো সেলটাকে সিলেক্ট করলাম, রেঞ্জটাকে, যেখানে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। আর আমার এখানে ড্রপ ডাউন লিস্টের আইটেমগুলো দেওয়াই আছে। ওকে, এবার চলে গেলাম আমি কোথায়, ডেটা। ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। এইখান থেকে কি অ্যালাউ থেকে আমি নিলাম লিস্ট, সোর্সে ক্লিক করলাম, সোর্স গুলোকে আমি নিয়ে নিলাম, রেঞ্জটাকে পুরোটা নিয়ে নিলাম, ওকে করে দিলাম। এবার বন্ধুরা দেখুন চলে এসছে, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু এবার আমি চাচ্ছি যে এখানে আমি একটা পেন ড্রাইভ দিব। পেন ড্রাইভ যখন দিলাম, তাহলে আমার এখানে কি পেন ড্রাইভ আসছে, আসছে না। তাহলে আমি যদি পেন ড্রাইভটা ইনক্লুড করতে চাই লিস্টের মধ্যে, তাহলে কি করতে হবে, আবার আমি টেবিলে গিয়ে ডেটা ভ্যালিডেশন থেকে আবার নতুন করে সোর্সটাকে নিতে হবে। তাহলে আমি এরকম আইটেম করার সঙ্গে বারবার করে করতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে। তাহলে আমরা এমন একটা সিস্টেম করি যে এর মধ্যে আমি যত আইটেম পুট করব অটোমেটিক্যালি আমার এখানে চলে আসবে, কম্বো বক্সের মধ্যে বা লিস্ট বক্সের মধ্যে চলে আসবে। তার জন্য কি করতে হবে, এইটাকে আমাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করতে হবে। কি করে করব বন্ধুরা, এখানে একটা আমি আইটেম দিলাম, আইটেম নেম দিয়ে দিলাম। ওকে, টেবিল ফরম্যাটে অবশ্যই একটা হেডার থাকবে। ওকে, আইটেম নেম দিলাম। এইবার পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, করার পর শর্টকাট কি জানেন, শর্টকাট কি হচ্ছে CTRL+T সিলেক্ট হলো। এবার আমি এখান থেকে ওকে করে দিলাম। CTRL+T দিলে আমার এটা টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে যায়। ওকে বন্ধুরা, এইবার দেখি। এইবার আমি এখানে আইটেম লিখি, পেন ড্রাইভ। ওকে, চলে আসছে বন্ধু, দেখুন পেন ড্রাইভ। আমরা কি করলাম, জাস্ট শুধু টেবিল ফরম্যাটে কনভার্ট করলাম। সিডি ডিভিডি লিখি, ডিভিডি, দেখুন এবার এগুলোতে আসছে সিডি ডিভিডি। তাহলে আমার এই লিস্টটাও কিন্তু আমার ডাইনামিক হয়ে গেল। তাহলে এখানে আমি যত আইটেম ইচ্ছা মতন আইটেম আমি অ্যাড করে যাব, আমার অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে আইটেমের মধ্যে। আরো একটা মজার জিনিস দেখুন, এই পর্যন্ত তো আমার আইটেমগুলো আছে, তারপরে তো নেই, তারপরে তো নেই। এবার আমি যখনই এখানে সিরিয়াল নাম্বার 15, যখনই আমি সিরিয়াল নাম্বার 16 দিলাম, যখনই আসলাম বন্ধুরা দেখুন অটোমেটিক্যালি আমার চলে আসলো। সমস্ত ফিচার্স গুলো আমার পরের রোতে কি হয়ে গেল, ইনহেরিট হয়ে গেল। তাহলে এটা একটা দারুণ জিনিস বন্ধুরা,
টেবিল ফরম্যাটের মাধ্যমে আমরা এইভাবে কাজ করতে পারি। এবার দেখুন বন্ধুরা, আরো একটা ফিচার সম্পর্কে আমরা বলি। আমরা যখন আইটেমগুলো এন্ট্রি করছি, এন্ট্রি করতে করতে যখন নিচের দিকে চলে যাচ্ছি, তখন কিন্তু উপরে হেডিংটা আর দেখা যাচ্ছে না। ফলে কি হচ্ছে, নিচে কোন কলামে কি এন্ট্রি করব সেটা কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে না। তাহলে সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হয়, হয় ফ্রিজ ফ্যান করতে হয়। কোথায় আছে, ভিউ এর মধ্যে ফ্রিজ ফ্যান আছে, সেটা থেকেও হয়। কিন্তু যদি এটাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিই, তাহলে সেটার কোনো প্রয়োজন হবে না। কি করতে হবে, তাহলে আবার একই রকম করে কন্ট্রোল এ করে টেবিলটাকে সিলেক্ট করলাম। এবার কন্ট্রোল টি করার পরে এই চেক বক্সটা মনে রাখবেন, ক্লিক যেন থাকে। এবার ওকে করলাম। এইবার দেখুন বন্ধুরা, যখন আমি নিচের দিকে যাব, লক্ষ্য করছেন, দেখুন কলাম হেডার গুলোতে আমার অটোমেটিক্যালি হেডিং গুলো চলে এসছে। দেখুন নিচের দিকে এন্ট্রি করছি বন্ধুরা, দেখুন এই যে দেখুন। এবার এই জায়গাটা লক্ষ্য করবেন, এবিসিডি যেখানে আমার কলাম হেডিং গুলো আছে, অটোমেটিক্যালি উপরে সেট হয়ে গেছে আমার টেবিলের কলামগুলো। তাহলে এটা একটা দুর্দান্ত ফিচার্স। আমি যদি টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিই, তাহলে এই ফিচার্স গুলো আমরা পাবো। এবার চলে আসে আরো একটা দুর্দান্ত একটা ফিচার্স। আমরা ভি লুকআপ কাজ করেছি, তো ভি লুকআপে আমি যদি এটাকে টেবিল ফরম্যাটে না কনভার্ট করি, তাহলে ভি লুকআপে কি হতে পারে আগে দেখাই। তাহলে আমার এখানে টেবিল ফরম্যাটে করা আছে, তো এই টেবিল ফরম্যাটটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই টেবিল ফরম্যাটটাতে এখানে ক্লিক করলাম, টেবিলটাতে এইখানে দেখুন একটা নতুন করে ডিজাইন একটা ট্যাব চলে এসছে। কোথায়, টেবিল টুলস এর আন্ডারে ডিজাইন ট্যাব। এখানে ক্লিক করলাম, এইখানে দেখুন কনভার্ট টু রেঞ্জ, মানে রেঞ্জ বলতে ডেটা রেঞ্জ, মানে আগের অবস্থায় ফিরে যেতে চাই। তাহলে কনভার্ট টু ডেটা রেঞ্জ যখন ক্লিক করলাম, পরে এবার ওকে করে দিলাম, তাহলে এটা আর টেবিল ফরম্যাটে নাই, সেটা আগের মতন আগের জায়গায় পৌঁছে গেছে। এবার আমি এইখান থেকে করে দেখাচ্ছি কি অসুবিধা বা অসুবিধা আছে। ভি লুকআপ এর মাধ্যমে কি হয় বন্ধুরা, আমরা লুকআপ ভ্যালু দিয়ে আমরা ডেটাকে রিট্রিভ করে নিয়ে আসতে পারি। সেটা তো আপনারা জানেন, ভি লুকআপ এর অনেকগুলো ভিডিও আমাদের কাছে আছে, আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারেন, ওখানে ডিটেলসে দেওয়া আছে। আমরা এই ভিডিওতে জাস্ট একবার করে বলে চলে যাব। ইকুয়াল টু ভি লুকআপ ভ্যালু, সাপোজ লুকআপ ভ্যালু আমি এই সেলটাকে নিলাম, ওকে, কমা, তারপরে হচ্ছে কি টেবিল অ্যারেটাকে পুরোটাকে নিয়ে নিলাম। এখানে আমি রোটাকে বাদ দিয়ে দিলাম সিরিয়াল নাম্বার, কারণ লুকআপ ভ্যালু আমার প্রথম কলামটা দিয়েই হয়, ওকে, কমা। আচ্ছা, এইবার কি আছে, ইন্ডেক্স নাম্বার। আমি কোনটা ইন্ডেক্স নাম্বার নিতে যাচ্ছি, সাপোজ আমি নিতে যাচ্ছি অ্যামাউন্টটা কত নাম্বার আছে, 1 2 3 4 5, তাহলে এখানে ইন্ডেক্স নাম্বার 5, কমা, এক্সাক্ট ম্যাচের জন্য আমার ফলস, ওকে, ক্লোজ করে দিলাম, এন্টার মারলাম। আচ্ছা, আমি এখানে হার্ড ডিস্ক চাচ্ছি, হার্ড ডিস্ক এন্টার যখনই করলাম, দেখুন হার্ড ডিস্কের অ্যামাউন্ট 2100 টাকা। এটা কিন্তু প্রথমটাই দেখাবে, পরে হার্ড ডিস্কটা দেখাবে না, উপর থেকে সার্চ করতে করতে আসবে, প্রথমটা দেখাবে। যাই হোক, আমরা জাস্ট আপনাদের এক্সাম্পলের জন্য। তাহলে এইখানে কি করলাম, এটা আগে দেখে নিন, টেবিল রেঞ্জটা কতটা নিয়েছি, আমরা নিয়েছি এই পর্যন্ত, ওকে। তাহলে এবার আমি 16 নম্বরে যদি আমি সিডি ডিভিডি দিই, ওকে, এবার আমি এখানে সিডি ডিভিডি দিয়ে সার্চ করে দেখি, আসছে না। এইখানে তো আছে কিন্তু আসছে না, কারণ আমার রেঞ্জটা আমার এই পর্যন্ত আছে, ভি লুকআপের রেঞ্জ আমার এই পর্যন্ত আছে। তাহলে এরপরে আমি যতই আইটেমে অ্যাড করি, সেটা ভি লুকআপের বাউন্ডারির মধ্যেই নেই, খুঁজেই তো পাবে না, কারণ আমার টেবিলে সেট করা আছে এইটুকু রেঞ্জ। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক্ষেত্রেও যদি আমি এটাকে টেবিল ডেটা কনভার্ট করে দিই, তাহলে কি করব, এটাকে কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে টেবিল ডেটায় কনভার্ট করে নিলাম, ওকে। এইবার এই রেঞ্জটা যে আছে, রেঞ্জটাকে আমরা কি করলাম, আমি রেঞ্জটাকে নিয়ে নিতে পারি আবার নতুন করে, ওকে, নিয়ে এবার আমি এন্টার মারলাম, আসলো সিডি। এইবার দেখুন পেন ড্রাইভ, এখানে কিন্তু পেন ড্রাইভ নেই, নিচে আমি পেন ড্রাইভ দিলাম, পেন ড্রাইভ কি আছে, পেন ড্রাইভ তো নেই, না সরি, পেন ড্রাইভ আছে। তাহলে এমন একটা আইটেম দিই যে আইটেমটা এইখানে লিস্টের মধ্যে নেই।
ধরে নিন এখানটায় আমি দিলাম প্রিন্টার 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 দিলাম। সরি, এখানে প্রিন্টার তো আমার এখানে হবে না, কারণ যেহেতু আমরা এর মধ্যেই করতে হবে। তাহলে একটা কাজ করি, এখানে আমি প্রিন্টার সেট করি, একটা নিয়ে নিই প্রিন্টার। ওকে, তাহলে তারপর প্রিন্টার লিস্টের মধ্যে চলে আসছে। প্রিন্টার নিলাম, প্রিন্টার নিয়ে আমি অ্যামাউন্ট যা দিলাম। তাহলে এইবার দেখি বন্ধুরা এখানে প্রিন্টার নিলে আসছে কিনা। এন্টার, অটোমেটিক চলে আসছে। দেখুন বন্ধুরা, প্রিন্টার নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যামাউন্টটা শো করে দিয়েছে। তার নিচে আমি আরো একটা আইটেম নিচ্ছি, স্ক্যানার নিয়ে নিলাম। আচ্ছা, স্ক্যানার নিতে গেলে তাহলে একই রকম ভাবে এখানে আমাকে স্ক্যানার নিতে হবে, কারণ যেহেতু আমি লিস্টের থেকে আমাকে আইটেম নিতে হবে, না হলে তো উপায় নেই। এখানে আমি 17 বা 18 করলাম, অটোমেটিক চলে আসলো এখানে। এবার এখান থেকে আমি স্ক্যানার নিয়ে নিলাম। স্ক্যানার কই আসছে? এই যে স্ক্যানার, সরি, স্ক্যানার চলে আসছে। এখান থেকে 7 22 50টা চলে আসলো। এবার আমি এখানে স্ক্যানার নিই, দেখুন অটোমেটিক চলে আসলো। তাহলে আমার কি করলো, এই টেবিলটাকে আমাকে করলো ডাইনামিক। তাহলে এর সুবিধা শুধু ভিলুকআপ না বন্ধুরা, এর সুবিধা আর কি কি হতে পারে আপনাদেরকে দেখাচ্ছি। এই টেবিলে যখনই ক্লিক করলাম যে ডিজাইন থেকে দেখুন এখানে আছে কি ইনসার্ট স্লাইসার। এই স্লাইসারের কাজ এখানে আপনারা করতে পারবেন। পাইভট টেবিলের কাজ করতে পারবেন। পাইভট টেবিল দিয়ে আপনারা টেবিলটাকে যখন ডাইনামিক হয়ে যাবে, আপনারা টেবিলের মধ্যে আপনারা যত ইচ্ছা এন্ট্রি করবেন, যত এক্সটেন্ড করবেন, আপনার পাইভট টেবিলের অ্যানালাইজ অটোমেটিক্যালি কি হবে, চেঞ্জ হয়ে যাবে, বা ওর ডায়াগ্রাম অটোমেটিক্যালি চেঞ্জ হবে। ওর চার্ট যদি করেন, চার্টও অটোমেটিক্যালি চেঞ্জ হবে যখন আপনারা টেবিলের মধ্যে নিচের দিকে এন্ট্রি করতে থাকবেন, অটোমেটিক্যালি চেঞ্জ হবে। ওকে, সেটা শুধু ফর্মুলার ক্ষেত্রে আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু আপনাদের সব জায়গায় কিন্তু হবে। আর কি হতে পারে এখানে, স্লাইসার, টাইমলাইন, অনেক কিছু ফিচার্স আছে যেটা ডিজাইনের মধ্যে আপনারা দেখতে পারবেন। এক্সপোর্ট করতে পারবেন, টেবিলের নাম আপনি দিয়ে দিলেন একটা, পরবর্তীকালে আপনাকে সিলেক্ট করতে হবে না, জাস্ট টেবিলের নামটা আপনি দিলেই অটোমেটিক্যালি আপনার এই পুরো রেঞ্জটাকে নিয়ে নেবে। আর কি করতে পারবেন, আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন, সুন্দর সুন্দর ডিজাইন আছে, এখান থেকে আপনারা টেবিলের ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। তো ডেটা ফরম্যাট খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। আজকের টপিকস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।